জয় হিন্দ প্রিয় ছাত্রছাত্রীরা। ত্রিপুরাতে একটা খুব সুন্দর নতুন বাম্পার ভ্যাকেন্সি চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। সেটারই আজকে ভিডিও বানাতে যাচ্ছি আমি। চলো শুরু করি ভিডিওটা। তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট অফ 104 number of vacancy temporary post of forester group C non-gazetted under Tripura Forest Department, Government of Tripura in the scale of pay 5,700 to 24,000 grade pay of RS 2,200 level 7 of Tripura state pay matrix 2018 per month subject to revision by the government from time to time। এটার দ্বারা বোঝা যাচ্ছে যে লেভেল 7 অনুযায়ী ত্রিপুরা যে স্টেট পে ম্যাট্রিক্স রয়েছে 2018 অনুযায়ী তোমাদেরকে টাইম টু টাইম স্যালারি দেওয়া হবে। সেই স্যালারির কথা এটাতে বলা হয়েছে। তাহলে ডিটেলস ভ্যাকেন্সিটা যদি দেখি, ইউআরের জন্য 39টি ভ্যাকেন্সি রয়েছে, এসসিদের জন্য 21টি, এসটিদের জন্য 44টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি 104টি আগেই বলেছিলাম। আর ডিস্ট্রিবিউশন অফ পোস্ট রিজার্ভড ফর 33% অফ ওমেন ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ফরেস্টার। ফরেস্টারের মধ্যে 33% ওমেন, ফরেস্টারের 33% ওমেনদের জন্য রিজার্ভড রয়েছে। তার মধ্যে ইউআর 13টি ভ্যাকেন্সি, এসসিদের 60টি, এসটিদের 15টি ভ্যাকেন্সি, টোটাল 35টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো ফরেস্টারের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে হায়ার সেকেন্ডারি +2 মানে 12 পাস্ট, যে কোনো বোর্ড থেকে, সরকারি মান্যতাপ্রাপ্ত বোর্ড থেকে তোমার 12 পাস হলে হবে। ডিজারেবল নলেজ যদি তোমার বাংলা তো থাকতেই হবে, তার সাথে যদি ককবরত থাকে তাহলে তো ভালোই, যদি অন্য হিন্দি ইংলিশ থাকে তাহলে তো অসুবিধা নেই, ভালোই হবে, তোমাদের জন্য অ্যাডভান্টেজ হয়ে যাবে। এজ লিমিটের কথা বলে 18 থেকে 40 বছর। 1 মে অনুযায়ী 2026 আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 years ইন কেস HC/ST ক্যান্ডিডেট অ্যান্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ। HC/ST এবং সরকারি কর্মজীবীদের জন্য 5 years এজ রিল্যাক্সেশন রয়েছে, সেটার কথাই এখানে বলেছে। অনলাইন পোর্টালে আবেদন শুরু হবে তোমাদের 1 মে 2026 থেকে। লাস্ট ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 31 মে 2026 আপ টু 5:30 PM। 5:30 পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে 31 মে, তার মানে পুরা মাসই রয়েছে। সিলেকশন প্রসেসটা দেখি। তোমাদেরকে প্রথমে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড নেওয়া হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে মেল ক্যান্ডিডেট জেনারেল HC ক্যাটাগরি আসবে, সেটার মধ্যে 163 সেন্টিমিটার হাইট থাকতে হবে তোমাকে, আর চেস্ট নর্মালি 79 সেন্টিমিটার থাকতে হবে এবং ফুলাতে হবে 5 সেন্টিমিটার এক্সপেনশন যেটা বলা হয়েছে। মেল ক্যান্ডিডেট STদের জন্য 152 সেন্টিমিটার হাইট হলে হবে, আর নর্মালি 79। চেস্ট সবারই একই প্রায়। ফিমেলদের জন্য চেস্ট দিয়েছে হাইট 150 সেন্টিমিটার, আর ST ক্যাটাগরি ফিমেলদের জন্য 145 সেন্টিমিটার হাইট হলে হবে। ফিমেলদের চেস্ট 74, ফুলাতে হবে 5। আচ্ছা, ফিমেলদের জন্য চেস্ট দিয়েছে, আচ্ছা ঠিক আছে। তাহলে চলো এরপরের কলামটা দেখি। ফিজিক্যাল টেস্ট, দি ক্যান্ডিডেট শুড বি মেডিকেলি ফিট অ্যান্ড দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কাভার এ ডিস্টেন্স অফ 25 কিমি অ্যান্ড 16 কিমি উইদিন 4 hours। 4 ঘন্টার মধ্যে 25 কিলোমিটার হাঁটতে হবে, ওয়াকিং টেস্ট হবে, ইন কেস অফ ম্যান অ্যান্ড ওমেন রেসপেক্টিভলি। ছেলেদের 25 কিলোমিটার 4 ঘন্টায় যেতে হবে, আর মেয়েদের 16 কিলোমিটার। মেডিকেল ফিটনেস, থোজ ক্যান্ডিডেট হু উইল বি কোয়ালিফাই ইন রিটার্ন অ্যান্ড ইন্টারভিউ শ্যাল হ্যাভ টু আন্ডারগো মেডিকেল এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড বাই হেলথ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ত্রিপুরার
সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে যখন তুমি রিটার্ন এবং ইন্টারভিউ ক্লিয়ার করবে। কিছু টার্মস এবং কন্ডিশন রয়েছে, সেগুলি তোমরা দেখে নিও। তারপরে যেগুলি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস সেগুলি নিয়ে একটু আলোচনা করছি আমি। দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলেছি, তারপরে যদি দেখো এক্সাম সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন। ম্যাথমেটিক্সে তোমার 20 মার্ক থাকবে, 20টি কোশ্চানেই হবে। স্ট্যান্ডার্ড ম্যাথস 10ম শ্রেণীর লেভেলে হবে পরীক্ষাটা। ইংলিশও সেম, 20টি কোশ্চান থাকবে, 20 নাম্বার ম্যাক্সিমাম মার্ক। জেনারেল নলেজে 100 নাম্বারের জেনারেল নলেজ আসবে। সেটার মধ্যে জেনারেল নলেজ অফ ত্রিপুরা থাকবে, নর্থ ইস্ট, ইন্ডিয়া, ফ্লোরা, ফনা, ক্লাইমেট, প্ল্যান্ট নিউট্রিশন, প্ল্যান্ট ডিজিজ, সয়েল, রিভার সিস্টেম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জুলজি, ল, ইনফরমেশন টেকনোলজি। এখানে জেনারেল নলেজের মধ্যে ত্রিপুরা এবং নর্থ ইস্টের থাকবে এবং ইন্ডিয়ার জিকেও থাকবে। তার মধ্যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং জুলজি থাকবে। টেকনোলজি নিয়েও প্রশ্ন আসবে। তারপরে দেখো সায়েন্সকে আলাদাভাবে আবার কোশ্চান করবে। সায়েন্সে 30 নাম্বার থাকবে। সায়েন্সের মধ্যে তোমরা জানো ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স থাকে। কেন জেনারেল নলেজের মধ্যেও লাইফ সায়েন্স দিয়ে দিয়েছে। টোটাল পরীক্ষা হবে 200 নাম্বারের। 200 নাম্বারের পরীক্ষা হবে। এক্সাম ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলা এবং ককবরক, ইংলিশ থাকবে না, যেহেতু ত্রিপুরার ফরেস্টার এক্সাম। সেটা ইংলিশ দিলেও দিতে পারে, সেটার আপডেট নোটিফিকেশানে দেয়নি। ইন্টারভিউ দেখো, ফর ইন্টারভিউর জন্য 30 নাম্বার থাকবে। ম্যাথের সিলেবাসের কথা বলি, যদি তোমরা 10 স্ট্যান্ডার্ডই ধরো, ম্যাথের মধ্যে কি থাকে 10 স্ট্যান্ডার্ডে? অ্যারিথমেটিক থাকে, আলজেব্রা থাকে, ট্রিগনোমেট্রি, জিওমেট্রি, মেনসুরেশন, স্ট্যাটিস্টিক্স, এগুলিই থাকে। এইগুলির মধ্যে অ্যারিথমেটিকে কয়েকটা চ্যাপ্টার আছে। অ্যালজেব্রার মধ্যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এরপরে উৎপাদক সম্বন্ধিত আরও 2-1টা চ্যাপ্টার থাকে সমাধান রিলেটেড, সিম্পলিফিকেশান এবং নাম্বার সিস্টেম। মেনসুরেশন থেকে কি কি থাকে তোমরা জানো, দেখে নেবে সিলেবাসটা ভালো করে। ট্রিগনোমেট্রি থেকে বেসিক 10th লেভেল আসবে, 12th বা গ্রাজুয়েট লেভেল আসবে না, যেটা লেগেছে নোটিফিকেশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে চলো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা যারা প্রিপারেশন করতে চাও, এই চ্যানেলের মধ্যে তোমরা এই যে টপিকগুলি বলেছি সিলেবাসে, সেই টপিকের ভিডিওগুলি কন্টিনিউ পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যেগুলি এসেছিল এবং আসতে পারে, এই টপিকের ভিডিও কন্টিনিউ আমি বানাবো। তাহলে আজকে এই পর্যন্তই। জয় হিন্দ।